السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান স্রষ্টার নিমিত্তে যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাদের একটি মহৎ কাজে অংশগ্রহণ করার তথা আজকের ক্লাসে যে ক্লাসে তার বাণীর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তার বাণীকে বোঝার প্রচেষ্টা করা হয়, সেই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই তার সংক্ষিপ্তভাবে প্রশংসা করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে স্পষ্ট করেছেন, যার জন্য আমরা তার বাণীকে বুঝতে সক্ষম হয়েছি। এই জন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ যে ক্লাস হবে সেটি হচ্ছে তাফসীরুল কোরআন। আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে সূরাতুল হুজরাতের তাফসীর পড়ে আসছিলাম। আজকে ইনশাআল্লাহ 12 নম্বর আয়াতের তাফসীর, সংক্ষিপ্ত তাফসীর আমরা জানার চেষ্টা করব। 12 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, যে হে মুমিনগণ তোমরা অনেক গুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাদ-যন্নি ইসমুন, কারণ কিছু অনুমান, কিছু ধারণা গুনাহ, পাপ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা অপরের ত্রুটি সন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা এক অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? অবশ্যই সে পছন্দ করবে না, অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং তিনি দয়াশীল। তো এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই আয়াতে যে জুরম, যে অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, সে অন্যায়টা বিপুল আকারে পাওয়া যায় আমাদের সমাজে, আমাদের মাঝে। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুক এবং সকলকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। সেটা হচ্ছে কয়েকটি বিষয় বলা হয়েছে। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে হে মুমিনগণ তোমরা অনেক অনুমান থেকে বেঁচে থাকো। অনুমান, ধারণা করা, অনুমান করা কারো ব্যাপারে। কারণ কিছু অনুমান এটা গুনহার, এটা পাপ। কিছু অনুমান পাপ। আর তোমরা
অন্যের ত্রুটি সন্ধান করো না, এক অপরের গীবত করো না। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করেছেন। কাদেরকে সম্বোধন করেছেন? মুমিনদের সম্বোধন করেছেন। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যখনই আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করবেন তখনই প্রত্যেক মুমিনকে তাকে ভালোভাবে মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তুত হয়ে যাওয়া দরকার। কারণ আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করছেন মানে হয় আল্লাহ তাআলা কোনো কল্যাণমূলক কথা হবে, যে কোনো কথার আদেশ দিবেন যেটা কল্যাণকর হবে, আর না হয় কোনো মন্দ কথা বলবেন যা থেকে আল্লাহ তাআলা নিষেধ করবেন, সতর্ক করবেন। বুঝতে পারলেন? যাতে আমরা উপদেশ গ্রহণ করতে পারবো। তো এই জন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন মানে কোনো ভালো বার্তা হবে, হয় ভালো কোনো কাজের আদেশ হবে, না হয় কোনো কাজ থেকে মানে নিষেধ করা হবে যেটা আমাদের জন্য ক্ষতিকর হবে। বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন যে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, যে তাদের কিসসা বর্ণনায় বোধ সম্পূর্ণ ব্যক্তিদের জন্য কি রয়েছে? কি রয়েছে? শিক্ষা রয়েছে। কি রয়েছে? শিক্ষা রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে এইভাবে সম্বোধন করে, মুমিনদেরকে সম্বোধন করে। তো এখানে অনুমান থেকে আল্লাহ তাআলা সাবধান করছেন, নিষেধ করছেন। অনুমান কাকে বলে, জান কাকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। জান বলা হয় যখন মানুষের কাছে কোনো জিনিসের ব্যাপারে দুই রকম বিষয় থাকে, তার মনে হয় যে এটাও হতে পারে এটাও হতে পারে। বুঝতে পারলেন? কিন্তু কোনো একটার উপরে সে মানে প্রাধান্যতা পায় না। বুঝতে পারলেন? যে এই ব্যক্তি খারাপও হতে পারে, ভালো হতে পারে, কিংবা এই ব্যক্তির মধ্যে ত্রুটি হতে পারে, আবার নাও হতে পারে, মানে দুটোর মধ্যে একটা হবে এরকম অনুমান করা, এটাকে জন বলা হয়। কি বলা হয়? জন বলা হয়। আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাসীরাম মিনাজ জন বলেছেন যে অনেক অনুমান থেকে তোমরা বেঁচে থাকো। এখানে আল্লাহ তাআলা এইভাবে বলেননি যে সমস্ত অনুমান থেকে বেঁচে থাকো, সমস্ত ধারণা থেকে বেঁচে থাকা, এই কথা বলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জন অনুমান দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের জন অনুমান ধারণা হচ্ছে সেটা কল্যাণমূলক ধারণা। কি মূলক? কল্যাণমূলক, ভালো ধারণা করা, যেটা শরীয়তে এই ধারণা করতে বলেছে। একজন মানুষ ভাইয়ের প্রতি কল্যাণ ধারণা করবে, ভালো ধারণা করবে, সুধারণা করবে, যদি সে সুধারণার উপযুক্ত হয়। আপনি একজন মুসলিম, তো আপনার ব্যাপারে আমার ধারণা এটাই থাকবে যে আপনি ভালো, আপনি ভালো চরিত্রে, আপনি সবকিছু আপনার ব্যাপারে, যেহেতু আপনি বাহ্যিক হিসাবে আদালা আছে, আপনি মানে আপনি মুসলিম, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, বাকি সবকিছু করেন, আপনি ইসলাম মুসলিম, এটা আমি জানি। তো আপনার ব্যাপারে আমি কি ধারণা করব? সুধারণা করব, ভালো ধারণা করব। তো এটা এক প্রকারের জন, এটা এক প্রকারের জন ধারণা, অনুমান, যেটা ইসলামে করতে বলা হয়েছে। বুঝতে পারলেন? আর এক প্রকারের ধারণা অনুমান হচ্ছে যে কারো প্রতি কুধারণা করা। কি করা? কুধারণা করা। তো এই কুধারণা হারাম। যে ধরেন আপনি মুসলিম, আপনি মুসলিম হওয়া সত্ত্বেও আপনার ব্যাপারে আমি কুধারণা করছি, সুধারণা করি না, খারাপ ধারণা করছি যে এই লোকটি ডাকাত হতে পারে, এই লোকটি চোর হতে পারে, হ্যাঁ, অথচ মুসলিম, কিংবা এরকম কোনো আলামত দেখা যায় না, তারপরও কুধারণা করা, তো এটা ইসলামে হারাম করা হয়েছে। আর এই জনকেই এই আয়াতে বোঝানো হয়েছে, এই ধরনের জনকে, এই ধরনের অনুমানকে বোঝানো হয়েছে যে এই ধরনের অনুমান থেকে তোমরা কি করে থাকো? বেঁচে থাকো। মানে অনেক অনুমান থেকে, তার মানে অনেক অনুমান আছে যেগুলো করা যাবে। যদি সমস্ত অনুমান নিষেধ হতো, হারাম হতো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত অনুমান থেকে সাবধান করতেন। কিন্তু সমস্ত অনুমানের কথা বলেছেন কাসীরাম মিনাজ জন, মানে অনেক জন থেকে, তার মানে অনেক আরো অধিক জন ধারণা রয়েছে যেগুলো হারাম নয়। এবার বিষয় হচ্ছে যে ধরেন কোন ব্যক্তির ব্যাপারে আপনি কুধারণা করছেন,
আর কুধারণা সে সময় করছেন যে ওর মধ্যে আপনি কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? লক্ষণ দেখতে পাচ্ছেন, সেই কারণে আপনি ধারণা করছেন। যেমন ধরুন যে আপনি কারোর সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার সময় সে চেহারাকে, মুখকে একদম ভারী করে কিংবা এরকম মানে অসন্তুষ্ট ভাব প্রকাশ করলো, তো স্বাভাবিক তাকে দেখে একটা কুধারণা আসবে। আসবে কি আসবে না? এটা আসবে। তো এটা হারাম নয়। যদি কোনো এরকম কারিনা, লক্ষণ, আলামত পাওয়া যায় যে আলামতে স্বাভাবিক কুধারণা চলে আসে, বুঝতে পারলেন? আপনি রাস্তা দিয়ে চলছেন, যেতে 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 হঠাৎ করে এক ব্যক্তির চেহারায় আপনার দৃষ্টি পড়লো, আর সে আপনাকে দেখে মুখটা বিশ্রী করে নিল, মুখ টাড়া করে নিল, কিংবা এরকম ভাব প্রকাশ করলো যে আপনার প্রতি অসন্তুষ্ট, তো স্বাভাবিক আপনার কুধারণা তার ব্যাপারে আসবে যে লোকটি মনে হয় আমাকে এরকম, আমার ব্যাপারে এরকমটা ভাবছে, এটা আসবে, বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে এটা হারাম না, এটা হারাম না, কারণ এতে আসবে। তারপরে একজন মানুষের জন্য ভালো দিক হচ্ছে এটাই যে সেখানেও যদি ভালো ধারণা রাখতে পারে তো এটা উত্তম। এটা কি উত্তম? আপনি যদি কোনো মানুষকে দেখেন এরকম অবস্থায়, যেমন ধরেন কোনো ব্যক্তি মদের দোকান থেকে বের হচ্ছে, তো স্বাভাবিক একটা ধারণা জাগবে যে সে মদ হয়তো ক্রয় করেছে, না হয় খেয়ে এসেছে, তাই না? সেই জায়গায় যদি আপনি তারপরও ধারণা রাখতে পারেন, ভালো ধারণা, যে না হয়তো কোনো কাজ বিশেষে চলে গেছে, বুঝলেন? তো এটা ভালো জিনিস হবে, কিন্তু সেখানে ধারণা আসাটা স্বাভাবিক, কুধারণা আসাটা, তো এটা হারাম নয়। এটা কি? এটা হারাম নয়, বুঝতে পারলেন? হ্যাঁ, কোনো এরকম দলিল নেই, লক্ষণ নেই, তারপর আপনি কুধারণা করছেন, খারাপ ধারণা করছেন, এটা হারাম। আর এই ধরনের ধারণা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান, যে তোমরা অনেক জান, অনুমান থেকে, ধারণা থেকে বেঁচে থাকো, অর্থাৎ কুধারণা থেকে। সমস্ত কুধারণা নয়, সমস্ত কুধারণা যেমন যার মধ্যে আলামত পাওয়া যায়, লক্ষণ পাওয়া যায়, তার প্রতি তো কুধারণা আসবে, এটা নয়, বরং কোনো আলামত ছাড়াই আপনি কুধারণা করছেন, এটা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বুঝতে পারলেন? যেমন আল্লাহ হাদিসে মানে প্রবাদ আছে, বলা হয় যে ইহতারিসু মিনান নাস বিসুইজ জান, যে তোমরা ওই সব মানুষ থেকে সাবধান থাকো, কুধারণা মানে যারা কুধারণার উপযুক্ত আর কি, যাদের মধ্যে আলামত পাওয়া যায়, লক্ষণ পাওয়া যায়, সেই সব মানুষ থেকে সাবধান থাকো। না যাদের প্রতি কুধারণা চলে আসে তাদের থেকে সাবধান থাকতে হবে, যারা ওই উপযুক্ত। সব মানুষরাই আপনার উপরে কুধারণা জন্মে গেল আর আপনার কাছে সাবধান, এরকম নয়। আসলে যার মধ্যে এরকম বিষয় আলামত পাওয়া যাবে, বুঝতে পারলেন? বিষয়গুলো বুঝতে পারছেন তো? এবার বিষয়টি হচ্ছে যে যেহেতু কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাসীরাম মিনাজ জান বলেছেন যে অনেক অনুমান থেকে তোমরা বেঁচে থাকো, তো জান, অনুমান, কুধারণা, ধারণা কোনটা বেশি আছে? যেটা বৈধ ধারণা সেটা বেশি, না যেটা নিষেধ করা হয়েছে যে ধারণা থেকে, অনুমান থেকে, সেটা বেশি? কারণ আল্লাহ তাআলা কাসীরাম মিনাজ জান বলেছেন, অনেক ধারণা থেকে। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বৈধ ধারণা বেশি, বৈধ ধারণা বেশি। কিছু ধারণা আছে যে ধারণা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে ধারণা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ভালো ধারণা তো সমস্ত ধারণাই জায়েজ, ভালো ধারণা বলতে জায়েজ। আর কুধারণার মধ্যে পার্থক্য আছে, যে সেই কুধারণা না জায়েজ যেই কুধারণার পিছনে কোনো লক্ষণ, আলামত থাকে না, অকারণে কারো ব্যাপারে কুধারণা করা, বুঝতে পারলেন? কোনো আলামত নেই, এটা মানে এটা নিষেধ, এটা মন্দ ধারণা। আর বাকি যার মধ্যে দলিল আছে, ধরেন যে একজন ব্যক্তি রুমে প্রবেশ করলো, রুমে প্রবেশ করার পরে একটা জিনিস ছিল, তারপরে নেই, তো স্বাভাবিক তার উপরে ধারণা আসবে স্পষ্ট এখানে। তার আগে ছিল জিনিসটি, সে একজন প্রবেশ করার পরে আর নেই, তো সেই নিয়েছে, এরকম একটা ধারণা আসবে কিনা? এখানে তো কারিনা আছে, মানে আলামত আছে, লক্ষণ আছে,
ফলে এখানে এই ধারণা গুনাহ, এই ধারণা রাখতে গুনাহ হবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, যে কিছু অনুমান কি গুনাহ, পাপ। কিছু অনুমান বলতে এইগুলোই যেটা ব্যাখ্যা করা হলো, যে কারিনা কোনো দলিল না থাকতে অনুমান করা, যেগুলো খারাপ অনুমান করা, এগুলো কি গুনাহর কাজ। কিসের কাজ? পাপের কাজ। বুঝতে পারলেন? আর এই কুধারণা এটা একটা এমন ব্যাধি, রোগ, যার মধ্যে কুধারণা থাকে সে তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। ক্ষতি হয় কি হয় না? ক্ষতি হয়। আপনি যত মানুষের জন্য সুধারণা রাখতে পারবেন ততই আপনি ভালো থাকবেন, আর ততই আপনার ব্রেন সুস্থ থাকবে। এই জন্য সবসময় চেষ্টা করবেন সমস্ত মানুষের ব্যাপারে সুধারণা রাখা। হ্যাঁ, যদি এরকম মজবুত দলিল থাকে, কোনো এরকম লক্ষণ পাওয়া যায়, তাহলে আলাদা বিষয়। বুঝতে পারলেন? কোনো লক্ষণ নাই, একজন মুসলিম, সে মুসলিমের ব্যাপারে সুধারণাই রাখবেন। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, যে তোমরা অন্যের ত্রুটি সন্ধান করো না। দেখেন সমাজে তো এইগুলোই হয় না, এই যে কুধারণা করে, এটা তো স্বাভাবিক হয়ে গেছে। আমরা খুবই, আমাদের মধ্যে এরকম লোক খুব কম আছে যারা অন্যের ব্যাপারে সুধারণা রাখে, কিছু হলেই কুধারণা। বুঝতে পারলেন? একজন ভালো উন্নতি করছে, না এই উন্নতি করছে মানে হারাম পথে কিছু ইনকাম করছে, কি দরকার আপনার ওখানে হারাম পথে, এটা কুধারণা করা। কোনো লক্ষণ নেই, কোনো ভাবতে হবে যে না, যে সে বৈধ পথে ইনকাম করছে। হ্যাঁ, কোনো যদি এরকম লক্ষণ আলামত আপনি দেখতে পান তো সেটা আলাদা বিষয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর অন্যের ত্রুটি সন্ধান করা, যেটা আমাদের সমাজে, মূর্খ সমাজে বেশি হয়। অন্য কি করছে, তার মধ্যে কি ত্রুটি আছে, এই মানে সন্ধান করা। এই কারণে কোনো মানুষ উন্নতি করতে পারে না। আমাদের এলাকার, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে ভারতের যেগুলো অশিক্ষিত এলাকা, গ্রাম্য এলাকা, সেসব জায়গায় এগুলো বেশি ঘটে, যে অন্যের মধ্যে কি ত্রুটি আছে, সে কি করছে, কি আর নিজে কি করছে তার খোঁজ নেই। এই জিনিসটা খুব পাবেন আপনি সমাজে। এটা একটা ব্যাধি, এটা একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে মানুষের উন্নতির পথে। বুঝতে পারলেন? তো এই বিষয় থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, কারণ যত আপনি এগুলো থেকে মুক্ত রাখতে পারবেন তত আপনি সহজে উন্নতি করতে পারবেন। দেখবেন যারা উন্নতির পথে, উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে কিংবা পৌঁছাচ্ছে, তারা অন্যদের ব্যাপারে ভাবে না, কখনো ভাবে না। সে কি করছে, তার মধ্যে ত্রুটি আছে, তার জন্য আমার কি দরকার আছে। হ্যাঁ, যদি তার পক্ষে সম্ভব হয় উত্তম নসিহা করবে, যে ভাই আপনার মধ্যে এই ত্রুটিটা পাওয়া যাচ্ছে, আপনি যদি দূর করেন তা আপনার জন্য ভালোই হবে। বাস, এটা ইসলামী যেটা ইমানি দায়িত্ব সেটা করলো। কিন্তু সে এরকম ওইরকম এরকম আর পিছনে, এটা একটা। আর আরেকটা ওয়ালা তাহাসসু বলা হয়, যে অন্যের ত্রুটির সন্ধান করা অন্য কারো দ্বারা। আমি যেমন জিজ্ঞাসা করলাম ইমরান ভাইকে, যে ভাই রুমন ভাইয়ের মধ্যে কি ত্রুটি আছে একটু বলেন তো, এরকম মানে চেষ্টা করলাম তার দ্বারাই, এটাকে তাহাসসুস বলা হয়। বুঝতে পারলেন? এই দুটো থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন, যে আমরা কখনো অন্যের ত্রুটি সন্ধানে আগ্রহী হব না, কখনো আমরা এদিকে যাব না। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, যে কেউ কারো সম্পর্কে যেন ত্রুটি বর্ণনা না করে, যে অমুক এরকম তার মধ্যে এই ত্রুটি আছে, এগুলো যেন না বলে। মানে এমন জিনিস না বলে যে জিনিস শুনে, যে কথা শুনে একটা কুধারণা হবে। যেমন ধরেন এখানে কোনো আলেম আছে, একটা আলেম আছে, আপনার সেই আলেমের প্রতি সুধারণা আছে, দূর থেকে বক্তব্য শুনেন, ইলম অর্জন করেন। হঠাৎ করে কোনো ব্যক্তি এসে যদি এমন কথা বলে, যে কথা শুনে আপনার একটু স্বাভাবিক যেটা মর্যাদা তার প্রতি ছিল সেটা কমে যাবে, তো ওই ব্যক্তির উচিত সে কথা না বলা, কারণ এতে কুধারণা আসবে। আল্লাহ নবী বলেন যে ফাইন্নী উহিব্বু আন উখরিজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদর, আমি পছন্দ করি যে আমি তোমাদের নিকটে আসব আর আমার হৃদয়, আমার বক্ষ কি থাকবে, সুস্থ থাকবে, সালিম থাকবে, কোন প্রকারের কুধারণা আমার হৃদয়ে থাকবে না। তো প্রত্যেকটা মানুষের এটা উচিত অন্যের ত্রুটি সন্ধান না করা, অন্যের ত্রুটি না খোঁজা। বুঝতে পারলেন? এটা নিজের জীবনের নীতি বানিয়ে নেবেন।
কে কি করছে সেটা দরকার নেই। এই জন্য আল্লাহ নবী কোন এক হাদিসে এইভাবে বলেছেন যে ইহরিস আলা মা তানফাউ, যে আলা মা ইয়ানফাউ আলা মা তানফাউ, যে তুমি আগ্রহী হও সেই জিনিসের প্রতি যে জিনিসটা তোমাকে উপকার দেবে, যে জিনিস দ্বারা তোমার উপকার হবে। যেটা তোমার উপকারী নেই সেটাকে প্রত্যাখ্যান করো, সেটাকে ছেড়ে দাও। বুঝতে পারলেন? তো এইগুলো বিষয়, আপনি নিজের ব্যক্তিত্ব যদি তৈরি করতে চান, নিজেকে ভারসাম্য করতে চান, নিজের ওজন সমাজে বাড়াতে চান, তো এই নীতিগুলোর উপরে আমল করতে হবে আপনাকে। যখন লোকে আপনার ব্যাপারে জানবে যে এই ব্যক্তি শুধু নিজের ব্যাপারে ভাবে, অন্যের ত্রুটির ব্যাপারে ভাবে না কিংবা প্রকাশও করে না, তখন তার হৃদয়ে আপনার প্রতি শ্রদ্ধা জাগবে, আপনাকে সম্মান করবে। আর যখন আপনার ব্যাপারে জানবে না আপনি অন্য ত্রুটি নিয়ে নাচানাচি করেন, বলে বেড়ান, তখন কি আপনাকে ঘৃণা করবে। তাহলে ব্যক্তিত্ব তৈরি করার জন্য এইসব গুণ থাকা আবশ্যক। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো কোন প্রকারের আমরা যেন অন্যদের ত্রুটি না বের করি, না সন্ধান করি। বুদ্ধিমানের পরিচয় হবে যে আমরা নিজের ত্রুটি দেখবো, যে আমার মধ্যে কি ত্রুটি আছে, আমার মধ্যে কি দোষণীয় বিষয় আছে, যে ত্রুটি দ্বারা অন্যরা কষ্ট পায়, যে ত্রুটি দ্বারা আমার নিজের উন্নতির পথে কাটা, যে ত্রুটি আমার উন্নতির পথে কাটা হয়ে দাঁড়ায়, সেগুলো জেনে আমরা নিজের ত্রুটি দূর করব। অন্যের ত্রুটি সন্ধান করার প্রয়োজন আছে না খোঁজ নেওয়ার প্রয়োজন আছে। বুঝতে পারলেন? বুদ্ধিমানের পরিচয় এটাই হবে, আর বুদ্ধিমানরা এটাই করে। মুমিন ব্যক্তির ইমানের দাবি এটাই যে সে নিজের ত্রুটি দেখবে, অন্যদের ত্রুটি দেখে অন্যদের ত্রুটি প্রচার প্রসার করবে, এটা মুমিনদের কাজ নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, যে নিশ্চয় যারা ফাহিশা অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে মুমিনদের মাঝে, তাদের জন্য কি রয়েছে? যন্ত্রণাদায়ক শাস্তি। অশ্লীলতা বলতে যেমন ধরুন আপনি কাউকে গোপনে কোনো গুনাহ করতে দেখেছেন, ত্রুটি দেখেছেন, আপনি কেউ জানে না, আপনি জানেন, আর সেই ত্রুটিটা আপনি মানুষের কাছে এসে বলে দিলেন, তাকে অসম্মান করলেন, তার সম্মান নিচে করে দিলেন আপনি, তাহলে এটা বড় ভয়ঙ্কর অপরাধ। যদি অন্যের ক্ষতি না হয় সেটা দ্বারা, তো এটা জায়েজ নয় অন্যকে বলা। তাকে আপনি উত্তম নসিহা করলেন, সে হয়তো তওবা করে ফিরে আসবে, কিন্তু আপনি অন্যদের কাছে বলে তার ওজন, তার সম্মানটা তো আপনি কমিয়ে দিলেন। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি বিষয় থেকে সাবধান করছেন, নিষেধ করছেন, যেটা আমাদের সমাজে খুব, বিশেষ করে যারা একটু দিনদার তাদের মাঝে এটা বেশি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জন্য শয়তান সব সময় চায়, শয়তান একজন মুসাল্লিকে, একজন দিনদারকে, একজন আলেমকে মদের আড্ডায় নিয়ে যেতে পারবে না। পারবে কি? তো তাকে কি করবে? যে পথে আক্রমণ করতে পারবে শয়তান, সেই পথে নিয়ে যাবে। এই জন্য বেশিরভাগ মুসাল্লিদের মধ্যে দেখবেন আলেম ওলামা, সমস্ত আলেম ওলামা নয়, যেখানে 4 জন 5 জন আলেম ওলামা জমা হয় সেই জায়গায় তো দেখবেন যে এই গীবত, এটা অনেক মানে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। আমিন। এটা একটা ব্যাধি হয়ে গেছে সমাজের। বুঝতে পারলেন? তো এই থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমাদের মধ্যে কেউ কারো যেন গীবত না করে। আর এই গীবতের তাফসীর, ব্যাখ্যা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে দিয়েছেন, যে আপনার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে, এটা কি? এটা গীবত, এটা গীবত। আর এটার ব্যাখ্যা কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে জ্ঞানী। তাহলে কোন ভাইয়ের সম্পর্কে, ভাই বলতে সমস্ত মুসলিম এক অপরের ভাই কি ভাই নয়? আল মুসলিম আখুল মুসলিম, তো এক রক্তের সম্পর্ক ভাই, আর এক ঈমানি ভাই। তো সমস্ত ভাই সম্পর্কে, এখানে ঈমানি ভাই, সমস্ত মুসলিমের ব্যাপারে বলা হচ্ছে যে কোন ভাইয়ের সম্পর্কে এমন কোন কথা বলা যেটা শুনে সে অপছন্দ, তার খারাপ লাগবে, সেটা হচ্ছে গীবত। সেটা যে কোনো বিষয় হতে পারে, কারো সৃষ্টি নিয়ে হতে পারে, যে তার নাকটা বসা, তার চোখটা ছোট,
হ্যাঁ, তার দাঁতগুলো নেই, সামনে দাঁত নেই, যদি এটা শুনে তাকে খারাপ লাগে, মন্দ লাগে, এটা পরিচয়ের জন্য আলাদা বিষয়, এটা তার মধ্যে আসবে না যে ওই জিনিসের পরিচয় হয়ে। যেমন দেখবেন সমাজে কেউ অনেক আছে যার নাম কালু, কালু মানে কি কালো লোক, এই জন্য পরিচিত হয়ে গেছে, আর সে নিজেকে খারাপও মনে করে না, তাকে সরাসরি বলে কালু। তো এবার সে জানে যে আমার এই নামে পরিচিত, এইভাবে সব লোক জানে, তো এটা তো সমস্যা নেই। কিন্তু যে যেটাকে শুনে খারাপ ভাববে, আর এটা যদি বলা যায় তাহলে কি হবে? এটা গীবত হবে। এটা কি হবে? গীবত হবে। কখন? যদি এটা তার মধ্যে থাকে, আর না থাকলে এটা কি হবে? মিথ্যা অপবাদ হবে, বহতান হবে। তো এই গীবত আপনার সৃষ্টি নিয়ে হতে পারে, যে সে ছোট, এরকম বলে, কিংবা সে দেখতে খারাপ, ভালো নয়, তার চেহারা ভালো নয়, কিংবা তার অবস্থাকে দেখে যে সে ফকিরের মতো থাকে, মিসকিনের মতো থাকে, এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা, কিংবা তার ব্রেন নেই, মেধা শক্তি নেই, কিছু নেই, এরকম ভাবে কিছু বলা, যে কোনো বিষয় নিয়ে বলা, বুঝতে পারলেন? শরীরের গঠন নিয়ে কিছু বলা, ব্রেন মেধা নিয়ে যে তার ব্রেনহীন, বোকা, একদম পাগল, এরকম ভাবে কিছু বলা, যেটা শুনলে সে কি মনে করবে? কষ্ট পাবে। এটা কি হবে? গীবত হবে, তার মধ্যে যদি থাকে, তার মধ্যে থাকে। আর যদি না থাকে তাহলে অপবাদ হবে। কি হবে? এটা অপবাদ হবে। তাহলে এই থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক, সাবধান করেছেন, বুঝলেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর আইতা ইন কানা ফীহি মাআকুল, যে আপনি কি ভাবেন আমি যদি এমন কথা বলি যেটা তার মধ্যে থাকে, তো আল্লাহ নবী কি বলেন? ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তুমি এমন কথা বলো যে কথা তার মধ্যে আছে, তাহলে তুমি গীবত করলে। কি করলে? গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মধ্যে না থাকে তাহলে এটা অপবাদ হবে। তাহলে বহতান, গীবত, এই দুটোই হারাম। এই দুটোই কি? হারাম। বুঝতে পারলেন? আর মনে রাখবেন, আমরা যদি কারো কোনো ভাইয়ের ত্রুটি অন্য মানুষের নিকটে প্রকাশ করি, তা আপনি মুক্ত থাকবেন এই আশা করিয়েন না। আল্লাহ তাআলা অন্য কাউকে আপনার উপরে মুসাল্লাত করবে যে আপনার ত্রুটি অন্যরা বর্ণনা করবে। এই জন্য মনে রাখবেন, আপনি যদি চান যে আমার ত্রুটি মানুষের সামনে প্রকাশ না পাক, তাহলে আপনি অন্য কারো ত্রুটি প্রকাশ করবেন না। আপনি যে নিজের জন্য যেটা পছন্দ করবেন, সেটা অপরের জন্য পছন্দ করবেন। বুঝতে পারলেন? তো এই জন্য দেখবেন, যারা অন্যের ত্রুটি খুব খুঁজে বেড়ায়, বলে মানুষকে, তারও ত্রুটি সমাজে অনেক বলা হয়। বলা হয় কি হয় না? কারণ ওই জন্য বলে যে যেমন করে তেমন সাজা পায়। তো এই বিষয়টা ভাবতে হবে। আর এটা জুলম, এর মাধ্যমে অন্য কারো উপরে জুলম করা হয়। তবে কিছু ক্ষেত্রে গীবত করা যায়, কিছু ক্ষেত্রে গীবত করা যায়, সেটা গীবতের মধ্যে, নিষেধাজ্ঞা গীবতের মধ্যে পড়ে না। যেমন ফাতেমা বিনতে কায়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসার পরে কিছু মানুষের ব্যাপারে তিনি পরামর্শ চান। যে মানুষগুলো কি করেছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তারা কি দিয়েছিলেন? পয়গাম দিয়েছিলেন। কিসের? বিবাহের। বুঝতে পারলেন? তো তিনি তাদের ব্যাপারে বলেন যে এদের মধ্যে কোন ব্যক্তি আমার জন্য কল্যাণকর হবে, ভালো হবে। তো আল্লাহর নবী সেই তিনজনের ব্যাপারে বলতে গিয়ে প্রত্যেকজনের যার মধ্যে যেটা ত্রুটি ছিল সেগুলো বলেন। তিনি বলতে গিয়ে বলেন যে মুআবিয়া বিন আবি সুফিয়ান, আবু জাহাম বিন হারিস, ওসামা বিন যায়েদ, এই তিনজনের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ নবী কি বলেন? যে আম্মা মুআবিয়াতু ফাসালু কুল্লা মাল লাহু, যে মুআবিয়া, তার এমন অবস্থা যে তার কাছে কোনো মাল নেই। এটা কেউ পছন্দ করবে? যদি ইমরান ভাইয়ের ব্যাপারে অন্যদের সামনে বলি সে অসহায়, তার কাছে কিছু নেই, ইমরান ভাই পছন্দ করবে? করবে না। আর আবু জাহাম সম্পর্কে আল্লাহ নবী কি বললেন? যে ফালা ইয়াজাউ আসাহু আন আতিকহি, যে সে লাঠি কাঁধ থেকে কখনো মানে নিচে রাখে না, মানে মারে আর কি। তো এটা আবু জাহাম, উনি কি পছন্দ করবেন যে অন্যদের সামনে এটা বলা হোক? অবশ্যই পছন্দ করবেন। তখন আল্লাহ নবী বলে ইনকাহি ওসামাতা ইবনা যায়েদ, যে তুমি ওসামা বিন যায়েদকে বিয়ে করে নাও। বুঝতে পারলেন?
তাহলে দুইজনে যে ত্রুটি আল্লাহ নবী বর্ণনা করলেন, তো এটাও তো গীবতের সঙ্গে চলে আসে কি আসে না? কিন্তু এটা গীবত হবে না। কেন? এখানে আল্লাহ নবীর কাছে সেই ফাতেমা তিনি কি চেয়েছিলেন? পরামর্শ চেয়েছিলেন। আর যখনই কেউ কারো কাছে পরামর্শ চাইবে, যাদের ব্যাপারে পরামর্শ চাইবে তাদের ব্যাপারে যে যতটুকু জানা আছে অতটুকু বলতে হবে। আপনাকে কেউ এসে যদি বলে যে আচ্ছা অমুক ব্যক্তির সাথে আমি ব্যবসা করতে চাই, আর আপনি তার ব্যাপারে জানেন যে সে ধোঁকাবাজ, সে প্রতারক, তা আপনার জন্য জরুরি হবে, ওয়াজিব হবে, আবশ্যিক হবে যে আপনার কাছে যে পরামর্শ চাইতে এসেছে আপনার কাছে ভরসা আছেই বলে, আপনার কাছে আশা আছে বলে এসেছে, তা আপনি তাকে বলবেন তুমি ব্যবসা করবে, তো সে ঠিক আছে কিন্তু সে একজন প্রতারক। যদি বাস্তবে সে এটা হয়ে থাকে, মিথ্যা বললে ফের আপনি মানে এটা গীবতের মধ্যে পড়ে যাবে, বুঝতে পারলেন? আর যদি হয় তাকে সতর্ক করতে পারেন। কিংবা এরকম কোনো বিষয় পার্টনারশিপে ব্যবসা করতে চাইছেন, কিংবা আর কিছু করতে চাইছেন, কিংবা সেখানে তার জায়গা নিতে চাইছেন, যে কোনো বিষয়ে কারো আপনি কোনো মেয়ে দেখতে গেলেন ছেলের জন্য, তো আপনি ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে সেই মেয়ের প্রতিবেশী কাউকে জিজ্ঞাসা করলেন, তো যাকে আপনি জিজ্ঞাসা করলেন তার জন্য জরুরি হবে যে মেয়েটা আসলে কি। তার যদি কোনো কুচরিত্র জানা থাকে তো অবশ্যই বলতে হবে, যেটা মানে বড় ত্রুটি আর কি, বলতে হবে, কারণ পরামর্শ চাওয়া হয়েছে, বুঝতে পারলেন? এখানে এরকম বিষয় নেই। যেমন ধরেন যে কোনো ব্যবসায়ী, আপনি কারো কাছে কোনো মাল ক্রয় করতে যাচ্ছেন, রাস্তায় কোনো মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, তো সেই ব্যক্তি আপনাকে সাবধান করছে যে ওই ব্যক্তির কাছে মাল নিয়ে না, সে ধোঁকা দেয়, প্রতারণা করে, ফলে আপনি গেলেন না তার কথা শুনে, আর বাস্তবে যে সে যেটা বলছে সেটা বাস্তব, তো এই ক্ষেত্রে অনেকে বলে যে তার রুজিটা কেটে দিল, তো গুনাহ হবে না, এরকম কিছু নয়, বরং সে কল্যাণমূলক কাজ করলে, কি করলে? কল্যাণমূলক কাজ করলো, ভালো কাজ করলো, বুঝতে পারলেন? তো এইভাবে এইরকম অবস্থায় এটাকে গীবতে গণ্য করা হবে না, বুঝতে পারলেন? তারপরে আরো যেমন বিচার করতে গিয়ে আপনি কোনো ব্যক্তির ব্যাপারে নালিশ করছেন, তো নালিশ করতে গেলে তো আপনাকে বলতেই হবে আপনার উপরে কেউ জুলুম করেছে, তো জুলুম সম্পর্কে আপনি বলবেন না যে আমাকে মেরেছে, কিংবা আমাকে গালি দিয়েছে, হ্যাঁ, কিংবা আমাকে অসম্মান করেছে, যেটাই আপনার সাথে করেছে সেটা তো আপনি বলবেন। তো এই বলাটা এটা গীবতের মধ্যে পড়ে না। যদি আপনি এমন ব্যক্তিকে বলেন যে ব্যক্তি আপনার হক আপনাকে দিবে, মীমাংসা করতে পারবে আপনাদের মাঝে, তাকে বলা এটা গীবতের মধ্যে পড়বে না, বুঝতে পারলেন? অনুরূপ ভাবে এরকম জিনিস আছে শরীয়তের ক্ষেত্রে, যেমন যে কারোর মধ্যে এমন ত্রুটি আছে, এমন ফাহাসি অশ্লীলতা রয়েছে যেটা অন্য কারোর জন্য ক্ষতিকারক, তো আপনি যদি অন্যদেরকে না বলেন তাহলে তার সেই খারাপ আচরণে প্রভাবিত হবে, কি হবে? প্রভাবিত হবে। তো সেখানে এইরকম জিনিস থেকে সাবধান করতে গিয়ে, অন্যদেরকে বলতে গিয়ে এটা গীবতের পর্যায়ে পড়বে না, এই জন্য দেখবেন হাদিস শাস্ত্রে রেজাল্টদের ব্যাপারে যেনারা হাদিস বর্ণনা করেছেন, ওনাদের মধ্যে অনেক মিথ্যুক ছিল কি ছিল না? তো যাদের জাল হাদিস বানিয়েছে সব ধরা পড়ে গেছে, তো ওনাদের ব্যাপারে প্রখ্যাত বড় বড় ওলামায়ে কেরাম, তাকওয়াতে আগে, জ্ঞানে আগে, সবকিছুতে আগে, তারা সরাসরি কি বলেছেন? ফুলানুন কাযযাবুন, তারপরে আরো অনেক রকম যেগুলো ত্রুটি সেগুলো বর্ণনা করেছেন। তো এগুলো কি গীবত করেছে? না, এটা গীবত না, এটা তো বড় কল্যাণ কাজ করেছে, মানুষকে সতর্ক করেছে, বুঝতে পারলেন? তো এরকম ভাবে এইসব বিষয়ে এগুলো গীবতের মধ্যে পড়বে না। কোনো মদখোর আছে, কিংবা কোনো এরকম ব্যক্তি আছে যে গালি দেয়, তার সাথে কথা বললেই গালি দেয়, তো আপনি কোনো ব্যক্তিকে সাবধান করলেন যে ভাই ওর সাথে কথা বলিও না, কথা বলতে গেলেই তোমাকে গালি দেবে, যদিও সে উপস্থিত নেই, তো এটা গীবতের মধ্যে পড়বে না, কারণ এটা মানুষের আপনি ভালাই করছেন, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এর পূর্বে আমাদের উচিত হবে যার মধ্যে ত্রুটি আছে আমরা উত্তম নসিহা তাকে করার চেষ্টা করব, ভালোভাবে তাকে বোঝানোর চেষ্টা করব, বুঝতে পারলেন? তো এখানে যেমন শিকায়াত, অভিযোগের ব্যাপারটা বললাম, এখানে করা যায়। এই ব্যাপারে অনেক হাদিস আছে, আপনাদেরকে দু একটা হাদিস শুনিয়ে দিই, তাহলে একটু নিশ্চিত হবেন এই ব্যাপারে। হিন্দ বিনতে উতবা
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে নিজের স্বামীর শিকায়ত করছেন। কার? নিজের স্বামীর শিকায়ত করছেন, অভিযোগ করছেন। হিন্দ বিনতে উতবা। কার সম্পর্কে? আবু সুফিয়ান সম্পর্কে। তিনি বলছেন, ইন্নাহু রাজুলুন শাহীহুন লা ইউতিনি মা ইয়াকফিনি ওয়া ওয়ালাদি। দেখেন কিভাবে নিজের স্বামী সম্পর্কে বলছেন যে আবু সুফিয়ান এমন এক ব্যক্তি, কৃপণ ব্যক্তি, যে আমাকে এতটা দেয় না যতটা আমার জন্য এবং আমার সন্তানের জন্য যথেষ্ট হবে, মানে হালকাই কিছু দেয়, তাতে হয় না। এইরকম ভাবে অভিযোগ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিকি বিল মারুফ, যে তুমি অতটা নিয়ে নিবে তার মাল থেকে, তার খাজানা থেকে, যতটা তোমার এবং তোমার সন্তানের জন্য যথেষ্ট হবে। তাহলে এই হাদিসে দেখুন তিনি নিজের স্বামীর ব্যাপারে বললেন কি বললেন না? এটা ত্রুটি কি ত্রুটি নয়? এটা আবু সুফিয়ান উনি কি পছন্দ করবেন? এটা শুনলে অবশ্যই ওনার খারাপ লাগবে যে আমার সম্পর্কে নবীকে বলে দেওয়া হলো আমার কৃপণতার ব্যাপারে। যাই হোক, তিনার যে অবস্থা ছিল সেই ব্যাপারে। তারপরে আল্লাহর নবী এখানে ইনকার করেনি যে তুমি এরকম ধরনের কথা বলছো স্বামীর ব্যাপারে, কেন বলছো? বলেছে এরকম আল্লাহ নবী? না, বরং আল্লাহ নবী আর কি বললেন, ওনার কথা শুনে বললেন, একটা সমাধান দিলেন যে তুমি তোমার স্বামীর মাল থেকে অতটা নিও না যতটা তোমার জন্য এবং তোমার স্ত্রী, তোমার সন্তানের জন্য যথেষ্ট হবে। বুঝতে পারলেন? তো এইভাবে আরো হাদিস রয়েছে যেগুলো হাদিস থেকে স্পষ্ট হয় যে এগুলো গীবতের পর্যায়ে পড়বে না। বুঝতে পারলেন? এখানে আরেকটি বিষয় আছে যে আপনি অন্যদেরকে জুলমের কথা বলতে পারেন কি পারেন না। একটা এই কথা এলো যে যে সমাধান করে দিতে পারবে, যার প্রতি আপনার আশা জাগবে যে সে সমাধান করে দিবে, তাকে তো বলতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম কোনো ব্যক্তি নেই। আপনি এমনি অন্য কোনো ভাইকে বলবেন নিজের বুককে হালকা করার জন্য, মনকে হালকা করার জন্য। অনেকে বলে যে বলতে গেলে হালকা হয়, বলে কি বলে না? জুলমের কথা বলতে গেলে হালকা হয়। তো এটা জায়েজ কি জায়েজ নয়? তো এই ব্যাপারে যেহেতু আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম, আল্লাহ তাআলা মন্দকে প্রকাশ্য করা এটা পছন্দ করেন না, হ্যাঁ, কিন্তু হ্যাঁ ওই ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে, মানে যে মাজলুম হবে, যে অত্যাচারিত হবে, সে জুলমের কথা প্রকাশ করতে পারে। এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে। বুঝতে পারলেন? তো এই আয়াত থেকে দলিল দিতে গিয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হ্যাঁ, কোনো বন্ধুকে, কোনো আত্মীয়কে জুলমের কথা বলা যেতে পারে নিজেকে হালকা করার জন্য, নিজেকে হালকা করার জন্য অনেক সময় হালকা হয়। যদি বাস্তবে জুলুম হয়ে থাকে তাহলে এটা বলা যেতে পারে। বুঝতে পারলেন? এই আয়াত থেকে, যে আয়াতটি আপনাদেরকে বললাম, যেমন আপনার মাল অন্যায়ভাবে কোনো ব্যক্তি নিয়েছে, তো আপনি অন্যকে বললেন যে আমার অন্যায়ভাবে মাল নিয়ে নিয়েছে, আপনি তাকে সরাসরি বলার পরেও যদি না শুনে আপনার উপর জুলুম করে যায়, তো অন্য ব্যক্তিকে, আপনার বন্ধুকে কিংবা আপনার আত্মীয় স্বজনকে বললেন যে আমার অন্যায়ভাবে এভাবে মাল নিচ্ছে, অথবা আমার উপরে আমাকে প্রহার করে, আমাকে মারে, এই ধরনের যে কোনো বিষয় যদি ঘটে জুলমের, তাহলে বলা যাবে। এই আয়াত থেকে বলা হয়। তারপর আল্লাহ তাআলা দেখেন এই গীবত কত বড় অন্যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি উপমা দিয়ে বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি তার মৃত্যু ভাইয়ের, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সে অপছন্দ করবে। আর আল্লাহ তাআলাকে ভয় করো। তো এখানে দেখেন কত জঘন্য অপরাধ যে আল্লাহ তাআলা মৃত্যু ভাইয়ের গোশতের সাথে এটা তুলনা দিয়েছেন, যেমন সেটা অপছন্দনীয়, কেউ পছন্দ করবে না। অনুরূপ ভাবে গীবতটা এরকম ঘৃণ্য জিনিস হওয়া উচিত আমাদের। যখন আমরা গীবত করব তো এইটাকে ভাবা উচিত যেটা কত বড় অন্যায় যে আল্লাহ তাআলা এর সাথে উপমা দিয়েছেন। আর শেষে আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু জায়গায় এই কথা বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? তার আযাব থেকে তোমরা বাঁচো, তার আযাব থেকে বাঁচো। আর তার আযাব থেকে দুইটি জিনিসের মাধ্যমে বাঁচা সম্ভব। কয়টি জিনিসের মাধ্যমে? দুটি জিনিসের মাধ্যমে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করে। কি করে? অনুসরণ করে। যে যখনই মুমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো আদেশ শুনবে সে বলবে সামি'না ওয়া আতা'না,
যে আমরা শুনলাম এবং মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম। সে সেখানে এরকম কিছু বলবে না যে এই হুকুম কেন আমরা পালন করব, কেন আল্লাহ তাআলা এটা বললো, এরকম কথা কিছু বলবে না। বুঝতে পারলেন? তো এই কথা বলবে। যেমন ধরুন কিছু বিষয় আছে না যে প্রশ্ন চলে আসে স্বাভাবিক, যে গরুর মাংস যদি খান, ছাগলের মাংস খান, ওযু করতে হবে, কিন্তু উটের মাংস যদি খান ওযু করতে হবে। তো এইখানে কোন মুমিন এই প্রশ্ন করবে না যে উটের মাংস খেলে কেন ওযু করব, আর গরুর মাংস খেলে কেন ওযু করব না, কিংবা ছাগলের মাংস খেলে কেন ওযু করব না, এরকম কোনো প্রশ্ন করবে না। আল্লাহ তাআলার হুকুম, শরীয়তের বিধান মানতে হবে, মানবে আর কি। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় যেটা মাধ্যম, সেটা হচ্ছে যে আল্লাহর নিষেধাজ্ঞা যেগুলো বিষয় রয়েছে সেই বিষয় থেকে বিরত থেকে, সেই বিষয় থেকে কি থেকে বিরত থেকে, যেটা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন সেখানে সেই জিনিস থেকে বিরত থাকতে হবে। বুঝতে পারলেন? মানে এতে কোনো প্রকারের দ্বিধা সংকোচ দেখানো যাবে না। বুঝতে পারলেন? তারপরে শেষ আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যে নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াব, তিনি তওবা কবুলকারী, এবং রহিম দয়ালু। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা তিনি তওবা কবুলকারী। যখনই আমি আপনি একটু নত হব, আল্লাহর কাছে ফিরে যাব গুনাহ থেকে, তার দিকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা নিজেই বারবার একাধিক আয়াতে বলেছেন, এখানে রহিম বলেছেন। তো রহিম, একটা জিনিস মনে রাখবেন, রহিম এবং রহমান, কি বললাম? রহিম এবং রহমান, রহিম রহমান এটা যখন পৃথক পৃথক আলাদা ভাবে বলা হবে তখন তার অর্থ একই হবে, তার অর্থ একই হবে। বুঝতে পারলেন? যে আল্লাহ তাআলা রহমত আলা, তার রহমত সমস্ত জিনিসকে পরিবেষ্টন করে আছে। বুঝতে পারলেন? আর যখন একই জায়গায় একই আয়াতে একই প্রেক্ষাপটে ব্যবহার হবে তখন দুটোর অর্থ আলাদা হবে। তখন রহমান তার গুণের দিক দিয়ে তার অর্থ হবে যে তিনি দয়া করেন, আর রহিম তখন তার অর্থ হয়ে যাবে যে তার কর্ম দয়া, তার কর্ম দয়া করা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইজন্য যাকে চান তাকে শাস্তি দেন এবং যাকে চান তার উপরে রহম করেন। বুঝতে পারলেন? তারপরের আয়াত ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তার তাফসীর ব্যাখ্যা জানার চেষ্টা করব। আশা করি এই সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত, যেখানে যেসব অন্যায়গুলো সমাজে খুব ব্যাপক হারে ব্যাপকভাবে চলে সেগুলো আমরা জানতে পারলাম। এই মানে এইভাবে কোরআন আয়াতকে পড়ে জানার উদ্দেশ্য কি, আমরা যেন নিজেকে বাঁচাই, শুধু জ্ঞান অর্জন করা নয়, আমরা নিজেকে যেন সে গীবত থেকে এবং অন্যের ত্রুটিকে সন্ধান করা থেকে, অন্যের ত্রুটি মানুষের সামনে প্রকাশ করা থেকে যেন আমরা বেঁচে থাকি। আর আমরা সবসময় নিজের ত্রুটি দেখব, নিজের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আয়াত অনুযায়ী পুরোপুরি আমল করে যেন জীবনযাপন করার তৌফিক দান করেন। আর যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে গীবত, সেটা থেকে যেন আমরা নিজেকে মুক্ত করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সালাম।